এভরিওয়ান, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। চলো, অনেকদিন পর আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। আজ আমি ব্রোকলির একটু অন্য রকমের রেসিপি করতে চলেছি। সেটা আমি অবশ্যই অন্য অনেক ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে করছি। প্রথমেই ব্রোকলিগুলোকে পিস করে নিয়েছি। এরপর ব্ল্যান্সিং করার জন্য গরম জল দিয়েছি ও গরম জলে 2 চামচ মতো লবণ ব্যবহার করেছি। এরপর 5 মিনিট মতো রেখে সে ব্রকলিগুলোকে তুলে নিয়েছি। ওভার কুক যেন না হয়ে যায় এবং কালারটা যেন প্রপার একদম গ্রিন থাকে, তার জন্য ঠান্ডা বরফ জলের মধ্যে কিছুক্ষণ রেখেছিলাম। এই পুরো প্রসিডিওরটাকে বা প্রসেসটাকে ব্লাঞ্চিং বলে। এই ব্লাঞ্চিংয়ের ফলে যেমন কালারটা বেশ সুন্দর গ্রিন থাকে, তেমনি গুণাগুণের মাত্রাও নষ্ট হয় না এবং পেস্টিসাইড থাকলে সেটাও দূর করা সম্ভব হয়। লাঞ্চ ব্রোকলিগুলোকে একটা পাত্রে তুলে রেখে তার উপর পরিমাণ মতো লবণ ও হলুদ অ্যাড করেছি, সঙ্গে ধনে ও জিরে গুঁড়ো ও একটু তন্দুরি মশলা ব্যবহার করেছি। আদা ও রসুনের পেস্ট ব্যবহার করেছি, টমেটোর পিউরি ব্যবহার করেছি, ধনেপাতা ও লঙ্কার পেস্ট এবং রেড চিলি পাউডার ও একটু টক দই 2 চামচ মতন ব্যবহার করেছি। ওপরে ক্রাশ করে একটু কসুরি মেথি ব্যবহার করেছি। এরপর পুরো ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং ম্যারিনেট করে কিছুক্ষণ বা 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের বার্নারটাকে অন করে ফ্রাই প্যান বসিয়েছি। তার উপর 2 চামচ মতো বাটার অ্যাড করেছি ও ক্রাশ করে কসুরি মেথি ব্যবহার করেছি। তারপর ম্যারিনেট করা ব্রোকলিগুলোকে অ্যাড করেছি। এটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে সেটাকে আমরা হতে দেব। এই দিকে আমরা একটু ক্যাপসিকাম, একটু গাজর ও টমেটো সমস্ত কিছুকে কিউব কাট করে নেব। সঙ্গে একটা পেঁয়াজ দিয়েছি, সেটাকেও কিউব কাট করে নিয়েছি। সঙ্গে দুটো গ্রিন চিলিকেও তেরচা করে কাট করে নিয়েছি। এবার কাট করে রাখা ভেজিটেবলসগুলোকে একটা পাত্রে রেখে তন্দুরি মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর ব্রোকলিগুলোকে ইপিট ওপিট করে একটু শিখে নিচ্ছি। অনুযায়ী বাটার আমরা অ্যাড করব। এবার আমরা ভেজিসগুলোকেও অ্যাড করব একটু টস করে নেওয়ার জন্য। চলো, এবার রেডি হয়ে গেছে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি তন্দুরি ব্রোকলি। এনজয়।